হ্যালো বন্ধুরা, চলে এলাম পিকনিক করতে সবাই একসাথে। তো দেখতেই পাচ্ছ ওখানে আলু কাটা হচ্ছে। তো আমি সবাইকে হ্যালো বন্ধু বললাম। এখানে একটা থালার মধ্যে পেঁয়াজ, রসুন ও আদা কাটা কমপ্লিট। তো মুখ লজ্জায় দেখাতে পাচ্ছে না। তারপরে সমস্ত কিছু কাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি। সুন্দর করে উনুনেই রান্না হচ্ছে, পাশের হাঁড়িতে হচ্ছে ডাল সিদ্ধ। তারপরে মাংসটার মধ্যে সমস্ত কিছু পরিমাণ মতো হলদি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ তেমন। তারপরে দিয়ে দিলাম নুন। তার পাশে আলু ভাজা হচ্ছিল, আলু ভাজাটাকে একটু সুন্দর করে নেড়ে দিলাম যাতে উনুনের আগুনের তাপে আলু ভাজাটি যেন ধরে না যায়। দিয়ে দিলাম ঘুঁটে, উনুনের মধ্যে দিয়ে দিলাম ঘুঁটে। উনুনটা বন্ধ হয়ে যাচ্ছিল। পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরেই দিয়ে দিলাম এর পেঁয়াজের কুচি, একটু রসুন বাটা ও সামান্যটুকু পরিমাণ আদা। তারপরে হালকা করে মাংসের পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব। মাখা কমপ্লিট হয়ে গেল। এবার একটা ফোন এসেছিলো আমার কাছে, রেখে দিলাম, এই জন্য মাংসের জলটি ঝরে যাবে ও মশলাটি পরিমাণ মতো ঠিক হয়ে যাবে। তারপর সুন্দর করে কড়ায় তেল দিয়ে দিলাম। ও সাইডে ডালের হাঁড়ি বসেছে, ডাল সিদ্ধ হচ্ছে। দিয়ে দেওয়ার পরেই কড়ার গরম তেলে একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। সুন্দর করে গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে ওদের উনুন জ্বলছে, উনুনেই রান্না হচ্ছে কাঠের জালে মাংস। হালকা করে নাড়া কমপ্লিট হয়ে গেল। জালটা যেহেতু নিভে যাচ্ছিল, এখানে মাংস, আদা রসুন, এবার এক করে যে গোটা পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজটি তেলের মধ্যে তুলে দিলাম, গরম তেলের মধ্যে। এটাকেও পরিমাণ মতো নাড়ার পরে মাংসটাকে তুলে সুন্দর করে কষবো, সেরকম পজিশানে মাংসটি তোলা হচ্ছে। তো মাংস তোলা কমপ্লিট। এবার যে রসুনের যে বাটাটা ছিল ওটা উপর থেকে আর একটু দিয়ে দিলাম যাতে টেস্টফুল হতে পারে। মাংসটি কষতে 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 একটা পরিমাণ মতো জায়গায় চলে আসলো। মশলাটি সমস্ত জায়গায় মিক্স হয়ে গেছিলো, তার আগে থেকেই অনেকটাই পরিমাণ ঠিক ছিল। তাহলে মাংসটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছি। মাংস কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।